বছরের ভিতর শাকিব খানকে টপকে যেতে পারেন অভিনয়? আপনাকে তো বললাম 2.5 বছর। টিকটকার থেকে ইউটিউবার হয়ে তারপরে ইসলামিক জগতে এসে ইসলামের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে। ইদানিং একজন ব্যক্তির নাম ইউটিউবে, ফেসবুকে অনেক বেশি ভাইরাল হচ্ছে, মাওলানা উমর ফারুক আল আজমি। ওই বেটা বর্তমান সময়ে টিকটকারদের মতো চুলে কালার করে ভিডিও করে ইউটিউবে, ফেসবুকে আপলোড করে। একটা সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো তোমরা কিন্তু ঈমান আনবে। আজকে যে এই যে একটি নিকৃষ্ট একটি কাজ সমাজের মাঝে চালু করে দিয়েছে, যে ইসলামিক আলোচক হতে গেলে, ওয়াইজিন হতে গেলে, ওয়াজের ব্যবসায় নামতে গেলে আগে এই ধরনের ভণ্ডামি করতে হবে, টিকটকের ব্যবসা শুরু করতে হবে, তারপরে চুলে কালার করতে হবে, তারপর থেকে একটা ব্যানার বানিয়ে, ওয়াজের ব্যানার বানিয়ে ঘরের ভিতরে তারপরে ওয়াজ টাজ করতে হবে। এরপর থেকে আস্তে আস্তে মানে মনে করেন ফতুয়া, মাসলা মাসাইল, তাফসির, হাদিস এগুলা মানুষদের কাছে ব্যাখ্যা করা শুরু করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, যে শেষ জামানায় মানুষ মূর্খদেরকে জোর করে ওয়াজের ময়দানে বসাবে, মিম্বারে বসাবে, ফাদাল্লু ওয়াদাল্লু ফাফতাউ ফাদাল্লু ওয়াদাল্লু, তারা ফতুয়া দিবে, তারা নিজেরা পথভ্রষ্ট হবে, মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। এটার বাস্তব নমুনা আমরা এই উমর ফারুক আল আজমিদের কাছ থেকে দেখতে পাচ্ছি। আমি আজকে আপনাদেরকে ভিডিওটি দেখাবো যে আজ থেকে 1 বছর আগে এই উমর ফারুক আল আজমি নামে এই মাওলানা সাহেব, তার ইউটিউবে অনেক ওয়াজ পাওয়া যায়, সে নাকি অনেক ওয়াজ মাহফিল করতো আগে। হঠাৎ করে তিনি শার্ট প্যান্ট পরা শুরু করে দিলেন, হঠাৎ করে চুলে কালার করা শুরু করে দিলেন, আবার টিকটকে আসলেন, আবার এখন তিনি নাকি মাহফুজ চেয়েছেন, টিকটক থেকে মানে এগুলো থেকে বাদ দিয়ে আবার ইসলামিক ময়দানে যাবেন, ওয়াজ মাহফিল করবেন। ইসলামের অনেক ক্ষতি করছি ভাই, আপনারা আমারে মাফ করে দিন। তার মানে কি, কিছুদিন পরে যখন সে ভাইরাল হয়ে গেল, জনপ্রিয় হয়ে গেল, তখন সে আবার ওয়াজ ব্যবসা শুরু করছে, যাতে করে ওয়াজের দাওয়াত বেশি করে পায়। আমি আপনাদেরকে আজকে এই লোকটার পুরো ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি। 1 বছর আগে আমরা দেখতে পেয়েছি একজন কোরআনে হাফেজ একটা ছেলে, সে টিকটকে এরকম চুলে কালার করছে, যে বর্তমানে উমর ফারুক আল আজমি যাকে আমরা দেখতে পাচ্ছেন, এই যে লোকটা চুলে কালার করছে 1 বছর আগে, এই অক্টোবর মাসের দিকে গত বছরের 2023 সালের একটা ছেলে, সেও চুলে কালার করছে। আমরা ওই ছেলের সাথে এই উমর ফারুক আল আজমিকে দেখতে পেয়েছিলাম। মেয়ের জন্য আমার পরিবার, আমার সমাজ, আমি সবকিছু হারাইছি। যে মেয়েরা আসতে চায় তোমার, তুমি কি আগে অ্যাকসেপ্ট করবা? ওই ছেলেটাও চুলে কালার করতো, কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করে ভাইরাল হয়েছে। তখন লোকজন তাকে পরামর্শ দিল, তুমি এই টিকটকের পথ থেকে ফিরে এসে আবার দিনের পথে ফিরে আসো। তখন এই ছেলেটা আবার দিনের পথে ফিরে এসেছে। আমরা সেই ভিডিওতে ওই উমর ফারুক আল আজমিকে দেখতে পেয়েছি। তাহলে কি ওই ছেলের থেকে শিক্ষা গ্রহণ করে কি ছেলেটা, এই উমর ফারুক আল আজমি, এই ছেলেটা কি ওই ছেলের থেকে শিক্ষা গ্রহণ করে মিডিয়াতে আসছে, যাতে করে ওয়াজের নাম দিয়ে, দাড়ি টুপির নাম দিয়ে, পাঞ্জাবি জুব্বার নাম দিয়ে চুলে কালার করে টিকটক করে তাতে ভাইরাল হতে পারে, এরপরে গিয়ে ওয়াজ মাহফিলে, ওয়াজ ময়দানে, ওয়াজ ব্যবসায় নামতে পারে। এই ওয়াজ ব্যবসা করে উম্মতের কত বড় ক্ষতি তারা করতেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে ভণ্ডামিটার চালু করলো, এটা হচ্ছে আব্দুল হক আসিফ সাহেব, যে 2019-20-এর দিকে কখনো মামুনুল হকের আলোচনা কপি করতে, কখনো হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার ওয়াজ কপি করে, কখনো তারপরে যখন দেখলো যে এগুলো মানুষ খাচ্ছে না, তখন মিজানুর রহমান আজহারের ট্রেন্ডিং আছে, আজহারের ওয়াজ কপি করে ধীরে ধীরে যখন এই আপলোড করা শুরু করে দিল, মানুষ যখন খাওয়া শুরু করছে এগুলো, তখন তিনি ভাইরাল হয়ে গেছেন। এখন তিনি প্রেমের আলোচনা করেন, এখন তিনি একজন প্রেম বিশেষজ্ঞ, জনপ্রিয় প্রেম বিশেষজ্ঞ, যে দ্যাটস এনাফ ফর ইউ। কোনো মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। যদি আপনি ইউটিউব, ফেসবুকে এটা নিয়ে চার্জ দেন, দ্যাটস এনাফ ফর ইউ, এটাও আপনার জন্য যথেষ্ট। আপনি খুঁজে পেয়ে যাবেন সেই বক্তাটাকে। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না।